কুমিল্লার চান্দিনায় রাতের অন্ধকারে নির্জন বাগানে নিয়ে নগ্ন করে এক নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় থানায় মারামারি মামলা নিয়েছে পুলিশ। রাজনৈতিক ব্যক্তিদের সাথে আতাত করে যৌন নির্যাতনকারীদের বাঁচাতে এবং ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে নামমাত্র মামলা নিয়েছে বলে পুলিশের ওপর অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। এ ঘটনায় আইনের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মামলার আসামিরা হলো চান্দিনার তুলাতুলি গ্রামের মোখলেসুর রহমানের ছেলে স্বপন মিয়া প্রকাশ চোরা স্বপন। স্বপন চান্দিনা পুরো গণতান্ত্রিক যুবদলের সহসভাপতি। একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মোহাম্মদ শাওন, মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ আনসার ও একই গ্রামের রবিউল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, এনজিওর কিস্তির টাকা নিয়ে ফেরত যাওয়ার সময় সোমবার সন্ধ্যা 6:30টায় চান্দিনা পুরসভার তুলাতুলি গ্রামে আইডিএফ নামে একটি এনজিওর 2 কর্মীকে আটক করে সংঘবদ্ধ একটি বখাটে দল। তাদেরকে আটকের পর বৈদ্যুতিক শকার দিয়ে পুরুষ ও নারী কর্মীকে একের পর এক শক দিতে থাকে। এক পর্যায়ে নারীর ওড়না দিয়ে পুরুষের হাত বেঁধে 2 জনকে টেনে হেঁচড়ে একটি নির্জন বনে নিয়ে যায়। সেখানে রাত 11টা পর্যন্ত আটক করে তাদের মারধর সহ নারী কর্মীকে নগ্ন করে যৌন নির্যাতন করে 4 বখাটে যুবক। এ সময় তাদের কাছ থেকে কিস্তির আদায়ের করার টাকা, ব্যক্তিগত টাকা ও স্বর্ণের কানের দুল, মোবাইল ফোন লুটে নেয়। এ সময় নির্যাতনকারীরা নারী কর্মীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। বিকাশে 20,000 টাকা প্রদান করেও রেহাই পায়নি তারা। ইফতারের পরে আমাদের একটা বগে কালেকশন ছিল, ওটার জন্য আমরা গেছিলাম 2 জন। ওরা আমরা যাওয়ার পথে ওরা আমাদেরকে ওদের গাড়ি নিয়ে একদম সামনে এসে আটকায়, আমার চাবি নিয়ে সাথে সাথে আমাকে ইলেকট্রিক শর্ট করছে। ইলেকট্রিক শর্ট দিয়েছে আমার তোয়াতুলি, এটা হচ্ছে যে প্রজেক্ট এলাকা আমাদের রয়েছে। ওরা আমাদেরকে ধরে সাথে সাথে আমার শর্ট দিয়েছে, ইলেকট্রিক শর্ট গাড়ি। ওই মেয়েটার এক পাশে নিয়ে গেছে, আমার সাথে কথা বলেছে ওর কাছে সব কিছু খুঁজতেছে, মোবাইল, টাকা পয়সা, স্বর্ণ মানে যা ছিল সব নেওয়ার জন্য বলছে। আমাদের ক্যাশ ছিল, যা ছিল ক্যাশ, আর মানি ব্যাগে ছিল 14,000। তারা হচ্ছে যে শিপন, স্বপন, রবিউল, আনসার, 4 জন। স্বপন নামে যে ছেলেটা সবসাথে নোংরা, আমি যতগুলো ভিডিও করছে সবগুলো ছেলেটা করছে। আর আমাদেরকে বিলের মধ্যে নিয়ে জিম্মি করে মেয়েটা হাত পা বেঁধে ফেলেছিল। আমাকে বাঁধেনি, আমাকে শর্ট দিয়েছিল, আবারও 2-3 বার দিছে হাত পাইয়ে। গাড়ি নিয়ে আমাদের গাড়ি সহ আমাদেরকে বলছে যে আপনারা সামনে আসেন, আমরা আপনাদের ছেড়ে দিব বলে আপনারা হাত বেঁধে ফেলছে, মুখ বেঁধে ফেলছে, বেঁধে বসা রাখছে। বসা আমার অনেক দূরে নিয়ে এসে ছেলে 2টা আমাদের গলাতে ধরছে, ধরে আমার হাতে পায়ে ইলেকট্রিক শর্ট দিছে। দেওয়ার পর ওরা ওকে হাত পা বেঁধে যত কাপড় চাপড় সব তুলে যত নোংরামি করা ওটা করছে। 3 জনে সাবাসাবি করছে। স্বপন নামে ছেলেটা ওর সাথে স্বপন নাকি স্বপন কালো করে ছেলেটা। ওর ফুলবি একটা হুন্ডা আছে কালো কালার, সামনে হাইলাইটের সাদা মানে কি আছে, ডিজাইন আছে। ওই এলাকা সবাই চিনেন ওই ছেলেটাকে, কারণ আমাদের হুন্ডা ওই ছেলেগুলো ওখানে রেখে চলে গেছিলো সবার সামনে রেখে। এলাকার মানুষ জানাজানি হোক বিদায়, তাদের এলাকার মাসুমা যায় বিদায় তারা বলছে যে বাড়ি যেন ঘটনাটা কি না হয়, জানাজানি না হয়। আর এরা 1 সপ্তাহ আগে 2টা মেয়েকে দর্শন করছে, কিন্তু নিজ মুখ থেকে আমাদের বলতেছে যে তোমরা যদি না করো আমরা তোমাদের সাথে এগুলো করবো। আরেকটা এনজিওর অফিসের থেকে 2 লাখ টাকা এসেছিলাম নিয়ে আমাদের এগুলো বলতেছে, আমাদেরকে টাকা পাঠাতে বলছে। ওর বোনের আমি কল দিছি, টাকা পাঠাচ্ছি 20,000 টাকা। তারপরে বলছে তোমাদের ছেড়ে দেবো। অনেক কিছু পাওয়ার পরে আমার মাটিতে শর্ট ফেলছে, ইলেকট্রিক শর্ট দিতে দিতে আমার মাটিতে শর্ট ফেলছে। এরপরে যখন ওরা মেয়েটা চিৎকার দিল, আমি চিৎকার দিতে পারতাম, তখন আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তখন এলাকা দেখলাম মেয়ে যখন চিৎকার দিচ্ছে এলাকা আমি ভেঙে ও সবগুলা কাপড় খুলে ফেলছিল। খুলে মানে শরীরে প্রতিটা জায়গায় টাচ করছে। তো ওরা বলেছে তুমি কি বিয়ে করছি কিনা? ও বলেছে করি নাই। আবার বলছে করছি। ওরে বলছে তুই বিয়ে করছিস, নাহলে তুই চলে ডাক কি জন্য, মানে ওরে এমন কতগুলো প্রশ্ন করতেছে। সবগুলো 3 জনে ভিডিও করছে, হ্যাঁ উলঙ্গ অবস্থায় ভিডিও করছে 3 জনে। ওরে আমার থেকে সবাই রেখে
আমি আসার পর আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি আবার শুয়ে গেছি, আমি দাঁড়াতে পারতেছি না, আমার পুরো শরীর তুলতেছে। এখন আপনাদের কাজ লিখা কিন্তু আমি অনুরোধ করবো এটার জন্য যেন আপনারা সেনাবাহিনীর মাধ্যমে ওই এলাকার অবস্থা প্রচুর করুন, এটা ওই এলাকা সবাই জানে। ওই এলাকার মানুষ যেগুলো বলছে ওদের মুখ থেকে আমি শুনছি, ওরা বলছে যে এরা তো একটা টাকায় একটা কাজ করলো দুটো মেয়ের সাথে, আজকে এই ঘটনা করলো। তারা যদি একটা মারা করে ফেলে তাহলে এই এলাকা পুরাই দায়বদ্ধ হয়ে যাবে। এক পর্যায়ে গ্রামবাসী টের পেয়ে তাদেরকে ধাওয়া করে 2 এনজিও কর্মীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। চান্দিনা থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলেও চিকিৎসা দেওয়া হয় মারামারি বলে। ঘটনার শুরু থেকে চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসিকে এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীরা অবহিত করলেও তিনি বিষয়টি পাত্তাই দেননি এবং তিনি ঘটনাস্থলে না গিয়ে দূরে আছেন বলে সকলকে জানান। অবশেষে দাউদকান্দি সার্কেল সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর থানায় এসে ওই নারী ভুক্তভোগীর কাছ থেকে সবকিছু জেনে আসামি ধরতে একাধিক টিম পাঠান, কিন্তু কোনো টিমই আসামি নিয়ে থানায় আসতে পারেনি। এদিকে এনজিওর ওই নারী কর্মী আসামি ধরে ভিডিওগুলো উদ্ধার করতে পুলিশকে বারবার অনুরোধ করলেও পুলিশ অভিযুক্তদের বাঁচাতে কোনো একটি মহলের সাথে সখ্যতা গড়ে মামলা নেন মারামারির ঘটনা দেখিয়ে। চান্দিনার পুরো এলাকার বাসিন্দা তানভীর ইসলাম জানান, সারা দেশে ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষ যখন সোচ্চার, এমন মুহূর্তে চান্দিনায় নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনাটি পুলিশ ভিত্তি দিকে প্রবাহিত করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অভিযুক্ত গণতান্ত্রিক যুবদল চান্দিনা পুর শাখার সহসভাপতি স্বপন সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সভাপতি মইনুল ইসলাম মাস্টার বলেন, আমার জানামতে স্বপন আমাদের কমিটিতে নেই। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে বলে আশা করছি। মামলার বাদী মোহাম্মদ তারেকুর রহমান জানান, থানার কম্পিউটার থেকে মামলাটি টাইপ করে আমাকে স্বাক্ষর করতে বলেন। আমি স্বাক্ষর করেছি, কি লেখা ছিল আমি জানি না। চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হুদা জানান, মামলার বাদী যেভাবে দরখাস্ত দিয়েছে সেভাবেই মামলা রেকর্ড করা হয়েছে। থানার কম্পিউটারে এজাহার টাইপ করে বাদীকে স্বাক্ষর করার জন্য বলা হয়েছে, এমন প্রশ্নে তিনি ফোন কেটে দেন। এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল ফয়সাল তানভীর জানান, ঘটনা শোনার পর ভোর পর্যন্ত চান্দিনা থানায় অবস্থান করি, ভুক্তভোগী নারীর সব কথার রেকর্ড করি, কিন্তু পরিবারের সদস্যরা মান সম্মানের ভয়ে যৌন নির্যাতনের বিষয়টি সামনে আনতে চায়নি। তারপরেও আমি তাদের মুখ থেকে সব কথা শুনে বুঝিয়ে মামলা নিতে বলেছি। মামলা নেওয়ার বিষয়টি ওসির, তিনি কি মামলা নিয়েছেন এ বিষয়ে আমার জানা নেই, তবে এখন খোঁজ নিয়ে দেখব।